জীবনের গল্প কি সবার একরকম হয়? হয় না কিন্তু। এক একজনের জীবনের গল্প এক এক রকম। আমার জীবনের গল্প একরকম, আরেকজনেরটা আরেক রকম। যদি একরকমই হতো তাহলে কারো জীবনে হয়তো দুঃখ কষ্ট বলে কিছু থাকতো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালই হচ্ছে যা বের হয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তো অনেক মন খারাপ লাগতেছে। সকালবেলা তাড়াহুড়া করে নাস্তা করে তারপর ওদের খাইয়ে এখন হচ্ছে বিদায় করে দিচ্ছি। আসলে মনটা ভীষণ খারাপ। অনেকদিন পর পর আসে, কয়েকদিন করে থাকে, মায়া জমে যায়। বিশেষ করে বাচ্চাদের জন্য, ওরা তো হাসি খুশিতে ঘর ভরিয়ে রাখে। ওরা না থাকলে ঘরটা একদমই ফাঁকা ফাঁকা হয়ে যায়। তো এজন্যই হচ্ছে মনটা ভীষণ খারাপ লাগতেছে। তো কি আর করার, বাচ্চাদের স্কুল খুলে গেছে, যেতে তো হবেই। তো ওরা হচ্ছে আমার ননাসের সাথে দেখা করে তারপর হচ্ছে রওনা দিবে। তো ননাসের সাথে দেখা হয়ে গেছে, এখন এই যে চলে যাচ্ছে। বাচ্চাদের আমি পড়াশোনার কথা বলতেছি আর বাচ্চারা হাসাহাসি করতেছে। পড়াশোনার কথা শুনলে তাদের মাথা খারাপ হয়ে যায়। তো কি আর করার, ভাইস্তাকে একটু ভিডিও করতে নিয়েছিলাম। ভাইস্তা বলতেছে কাকি খালি ভিডিও করে। তো ওর বাবা আবার হাসতেছে। তো যাই হোক, কি আর করার, বাড়িটা একদমই খালি হয়ে গেছে। তারপর ওদের বিদায় দিয়ে তারপর হচ্ছে বাড়ির দিকে রওনা দিয়েছি আমি আর আমার বড় যা ভাইস্তারা। তো এদিকে এই যে হাঁস আবার উড়ালো দিতে জানে, দেখেছেন? তারপর আবার স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেছি। স্কুলের বেতন দিব, এজন্য ছেলেকেও স্কুলে পাঠিয়েছি। তো ছেলে তো সকালবেলা চলে গেছে। এই যে আমার বাপজান, ওর বন্ধুরা, তো সবাই আসলেই খুব আন্তরিক বাচ্চারা। আমি একটু ভিডিও করি জানে, তো বলতেছে আন্টি আমাদের ভিডিও করেন, ফেসবুকে দিয়েন। তো আমি শুনে হাসাহাসি করতেছিলাম। তো স্কুলের কাজ শেষ করে বাড়িতে এসে পড়েছি। দুপুরে রান্না বাড়ার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, তেল, কাঁচামরিচ, লবণ সবকিছু দিয়ে এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো আমি হচ্ছে চিচিঙ্গা ভাজি করব, হলুদটাও দিয়েছি। একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি কিন্তু খুবই ভালো লাগে। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে স্বামী খুবই পছন্দ করে। তো যাই হোক, আমি ডিম একটু ভেজে নিচ্ছি। এখন হচ্ছে চিচিঙ্গা গুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে ভাজিটা করে নিব। জাল তো বাড়িয়ে দিলে পুড়ে যায়, কমিয়ে দিলে তো একটু দেরি লাগে। আর এদিকে মশলা কষিয়ে নিয়েছি শুটকি রান্নার করার জন্য। চেপা শুটকি দিয়ে হচ্ছে বেগুন, আলু আর কয়েকটা পুঁই শাকের ডাঁটা দিয়েছি। তো এখন হচ্ছে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তো স্বামী বলতেছে চেপা দিয়ে কি জন্য রান্না করতেছো, শুটকি দিয়ে রান্না করতে। আর এদিকে এই যে চিচিঙ্গা গুলো মিলিয়ে একদম একটু হয়ে গেছে। তো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে শুটকির তরকারিটা। তো এখন হচ্ছে একটু সামান্য ঝোল দিতে হবে, না হলে ডাঁটাগুলো সিদ্ধ হবে না। বেগুন আর আলু তো সিদ্ধ হয়ে গেছে, তো সামান্য পরিমাণেই দিয়েছি। এখন হচ্ছে কিছুক্ষণ জাল করে নিব। তো এই যে মোটামুটি হয়ে গেছে, জালটাও একটু কমিয়ে দিলাম, আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাক। তো তরকারিটা হয়ে গেছে, ভাজিটা হয়ে গেছে। এদিকে হচ্ছে আবার চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, তারপর হচ্ছে রসুন সবকিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল রান্না করব। একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়াও দিয়ে নিলাম। এখন হচ্ছে সামান্য পানি দিয়ে তারপর হচ্ছে কষাবো। যেহেতু গুঁড়া মশলা দিয়েছি এজন্য একটু কষিয়ে নিয়েছি। তারপরে এই যে এখন ডালগুলো দিয়ে দিলাম। এখন ডালটা ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে তারপর ডালটা সিদ্ধ করে নিব। আসলে এই ডালটা যাতে আস্তে আস্তে থাকে এজন্য যে কত চেষ্টা করি, তারপরেও পানিটা একটু বেশি হয়ে যায়। তো স্বামী বারবার বলে ডাল থাকবে আস্তে আস্তে, আর আমি একদম সিদ্ধ করে ফেলি। তো ডালটা কষিয়ে এখন একদম ফুটিয়ে তারপর হচ্ছে শাকগুলো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে ডালটা রান্না করে নিব। তো আমার হচ্ছে বেশিক্ষণ সময় লাগবে না। শাক তো একদম মিলিয়ে অল্প হয়ে গেছে। শাকগুলো অনেক ভালো ছিল, বাজার থেকে এনেছে, তারপরেও মাশাআল্লাহ ভালোই। তো যাই হোক, রান্না বাড়া তো এই পর্যন্তই। তারপর খেতেও বসে গেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি চিচিঙ্গা ভাজি দিয়ে খেয়ে তারপর হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে হচ্ছে ডালটা খাবো। বোম্বাই মরিচ দিয়ে ডাল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সবার সুস্থতা কামনা করেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।